আমি যে মানুষ হয়ে জন্মালাম কিং কর্তব্য বিমূঢ়, আমি কি কর্ম করলে কি কর্তব্য করলে পরজন্মে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হবে, কি করলে আমি সাধু বৈষ্ণবের সঙ্গ করতে পারবো, কি করলে আমি মায়াধীশ হতে পারবো, মায়া থেকে দূরে থাকতে পারবো, কি করলে আমার মৃত্যুর পর গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি? আপনারা বলবেন মশাই আপনি তো রান্না ভাতে যান, লোকের বাড়ি খানদান ঘুমান। আমাদের সংসারে কত কাজ, কি না না, মায়েদের একটু কাজ বেশি, রান্না করা, বাসন মাজা, খেতে দেওয়া। আচ্ছা তাই যদি হয় কুকুরও তো ভাত খায়, তাই না? যদি ভুল হয় বলবেন। মানুষও ভাত খায়, কুকুরও ঘুমায়, মানুষও ঘুমায়, কুকুরেরও সংসার আছে, মানুষেরও সংসার আছে। কুকুরের সংসার আছে না, লালু কালু ভুলু মধু সব, মানুষেরও সংসার আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এটা বুঝতে হবে। তাহলে কুকুরেরও সন্তানাদি হয়, আমাদেরও সন্তানাদি হয়। কি এক্সট্রা কি আছে? মানুষের মগজে আছে চৈতন্য রূপ জ্ঞান, যার দ্বারা মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে আছে নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। বোঝা গেল না? গেল না? বুঝতে পারেননি না? আচ্ছা, একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়ালেন, ও 1 ঘন্টা পর থেকে আপনার সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে, চাটনিতে 5 ফোড়নটা বেশি দিয়েছে, তার মানে ওর দাঁতে ফাঁকা ছিল, ঢুকে গিয়ে যন্ত্রণা হচ্ছে, বলবে। কিন্তু একটা কুকুরকে আপনি প্রত্যেক দিন খাবার পরে 2টো করে এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ শোধ করতে হবে। ভালো করে বুঝে নিন। কলিযুগের ভাই বোনেদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে মারা যায়, পুত্র কিংবা কন্যার কর্তব্য পিতামাতা সেই ঋণটা পরিশোধ করে দেওয়া। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইটাই আমার লাভ, যতবার বলাতে পারবো তত আমার অ্যাকাউন্টে জমা হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিলেন। এইবার দেখুন পরীক্ষা করে কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি, যেটা মানুষেরও আছে, মানুষ ব্যবহার করে না। কিরকম? রাত্রি 12টার সময় আপনি বাড়ি ফিরবেন, শুধু একবার আওয়াজ দেবেন, লালু এদিকে আয়, এদিকে আয়। ও বলতে পারবে না, আপনার পা চাটবে, লেজ নাড়বে, কু কু করবে। চলুন সংলাপ কি বলছে শুনি, যেটা আপনারা প্রত্যেক দিন ইউটিউবে শোনেন, আজকে সরাসরি শুনুন। পশু জাতি বুঝতে পারে বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ হয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে
কয়, কৃষ্ণপ্রেম যার অন্তরে তারে মানুষ কয়। আমাদের মুখে আছে, মুখে আছে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কিন্তু অন্তরে হ্যাঁ? না না ওদিকে চালিয়ে যাও, তোমরা বন্ধ দেবে না, চালিয়ে যাও। আজ শুক্রবার, হাসলেন কেন? আজ শুক্রবার বললাম তো। হাট কি বারে বসেছিল? আজকে বৃহস্পতিবার। হাট কবে বসেছিল? বৃহস্পতিবারে। তুমি হাটেই যাওনি, সে হাটে তুমি যাওনি, কুমোরপাড়ার গরুর গাড়ির হাটে গেছিলে? তবে গত শুক্রবারে হাট বসেছিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পড়লে হবে না, ভালো করে বুঝে পড়তে হবে। ছোটবেলায় পড়নি কবিতাটা? কুমোরপাড়ার কি ছিল? গরুর গাড়ি। এত পাড়া থাকতে কুমোরপাড়ার সঙ্গে তুলনা করলেন কেন? সেটা কোথায়? কুমোরপাড়ার গরুর গাড়িটা কোথায়? গরুর গাড়ির কটা চাকা? বোঝাই করা কলসি হাঁড়ি। কলসি হাঁড়ি কি দিয়ে তৈরি? মাটি। ভেতরে যা পাঠাবে সব মাটি। গাড়ি চালাচ্ছে কে? বংশী বদন ভগবান শ্রীকৃষ্ণ চালাচ্ছে না? সঙ্গে কে আছে? ভাগ্নে মদন। মদন কার নাম? ছোটবেলায় পড়নি? এক চন্দ্র, দুই পক্ষ, তিন নেত্র, চার বেদ, পাঁচে পঞ্চবান। পঞ্চবান কাজ ছিল? মদন। মদনকে কামদেব। প্রত্যেকের শরীরে আছে। সঙ্গে যে জয় ভাগ্নে মদন। পরেরটা ওই যে ওদিকে হচ্ছে, আর বলবো না, বুঝে নিয়েছো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে ওটা কিন্তু ছাড়বেন না। আমি যে মানুষ হয়ে জন্মালাম, আবার আমি কিন্তু লন্ডন, অক্সফোর্ড, কেমব্রিজে জন্মাইনি, আমি জাপান, জার্মানে জন্মাইনি। কোথায় জন্মেছি? ভারতবর্ষের মাটিতে। এটা কিন্তু চারটিখানি কথা নয়, বহু জন্মের কর্মফল ভালো ছিল, ভারতে জন্ম হয়েছে নাকি? না না। তাহলে অনেক পুণ্য করেছিলাম তাই ভারতে জন্ম হয়েছে? না, তাও নয়। তাহলে ভারতে জন্মলো, আবার কুকুর ছাগল হয়ে নয়, মানুষ হয়ে জন্মালাম। সবার ওপরে মানুষ সত্য। বাহ, এবার বুকে হাত রেখে ভাবো, মানুষ হইয়া ভবেতে আসিয়া কি করলাম জীবনে? কে তোমার আপনজন? আরে আপনজনটা কে? স্বামী? বলে কেউ নয় ভাই। স্বামীর খাচ্ছে, স্বামীর পড়ছে, স্বামীর মাল নিচ্ছে, বলছে কেউ নয়। স্বামী? বলে না। কি মিথ্যেবাদী! হ্যাঁ, আপনকে মাঝে মাঝে কি মনে হয় জানো, পৃথিবীটা প্রান্তশালা। কারণ বর্তমান সরকার একটা জিনিস প্রমাণ করে দিয়েছে। দুয়ারে সরকার চলছে না? একটা জিনিস প্রমাণ করে দিয়েছে, এখন প্রত্যেক স্টপেজে একটা করে ভালো ঘর করে দিচ্ছে। কি? স্টিলের চেয়ার দিয়ে দিচ্ছে। তুমি বসে আরাম করো, কিন্তু খেয়াল রাখতে হবে, গাড়ি এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। এই সংসারটাও তেমনি। তুমি আরাম করো, এসিতে ঘুমাও, কোনো চিন্তা নেই, কিন্তু সমনের বাস এসে হর্ন দিলেই যে অবস্থায় থাকবে দৌড়াতে। তুই যারে ভাবলি রে মন, তুই যারে ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার
অভিনয়। এই পৃথিবীর পান্থশালা মায়ার অভিনয়। এই পৃথিবী পান্থশালা মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, তুই যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী পান্থশালা মায়ার অভিনয়। ও মায়েরা, পুতুল নাচ দেখেছো না? পুতুল নাচ আসতে বেশ ওপরে একজন বসে বসে পুতুল নাচায়, আমাদের কেউ একজন ওপরে বসে বসে নাচাচ্ছে। কে? হ্যাঁ, কিরকম? জয় রাধে। আচ্ছা, যে পুতুলের অভিনয় শেষ হয়ে যায় তাকে কি করে? ফেলে দেয়। ঠিক, ফার্স্ট ক্লাস ভুল। যার অভিনয় শেষ হয় বাবা তাকে কি করে? বলতে পারবেন না? ওপরে যে নাচায়, যার অভিনয় শেষ তাকে কি করে? শুইয়ে দেয় না? শুইয়ে দেয় না। ভালো করে লক্ষ্য করুন, যখনই অভিনয় শেষ হয় একই সিস্টেম। অভিনয় শেষ হলে সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার এই অধিবেশ, যখন ভাবে সে যার অধিবেশ, তারে তখন টেনে লয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী তাই হরি 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 বল। মায়ার অভিনয়। তাহলে কোনটা আমার? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা? আচ্ছা, আগে বলো আমি কে চেনো? একজন বলুন তো কেউ, আমি কে এটা চেনো? চেনো কি? আমি এটা জিজ্ঞেস করছি, আমিটা কে? আময় হস্যই আমি। আমি মানে কি? ব্যাপারটা কি? আমরা বারবার বলি না, আমি এই বাড়ির মালিক, এই আমি এই ফ্যামিলির ছোট কর্তা, আমি গৌরাঙ্গ চক্রবর্তী, বলি না? এই আমিটাকে জানি। চলুন রামকৃষ্ণ কথামৃতের ৩য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর লিখছে আমি কে। মনরে আমি আমি করি চিনিতে না পারি, আমিতে আমি আছে কি রত। আমি করে চিনিতে না পারি, আমিতে আমি আছে কি রতন। যার শক্তির বলে বেড়াই চলে বলে, যার শক্তির বলে বেড়াই চলে বলে, আমার আমি গেলে এ দেহ পত। আমি করে চিনিতে না পারি, আমিতে আমি আছে কি রতন। আমি করি চিনিতে না পারি, আমার আমি গেলে আছে কি রতন। তবে আমি কিন্তু দুটো, কাঁচাই আমি আর পাকাই আমি। কাঁচাই আমি আর পাকাই আমি। এই আমার গলাটা ভুল হচ্ছে না তো? আম দু রকম না, কাঁচা আম আর পাকা আম। আমি সেটা মি করে দিয়েছি।
আম দু রকম না, কাঁচা আম পাকা আম, কোনটা ভালো দেখি কি বল। কাঁচা আমে কিন্তু অনেক কিছু হবে, পাকা আম কিছু করা যাবে না, খালি একবার খেলেই শেষ। তাহলে কোনটা ভালো? কাঁচাটা ভালো, তাই না? যার যেমন মাথা। কে কাঁচা ভালো না পাকা ভালো? পাকা ভালো। যে যার যেটা প্রিয়, তাই না? এই কাঁচা আমি কোনটা, এবার আমিটাই বুঝে নাও। কাঁচা আমি কোনটা? আমি এবারই ছোট বউ, হ্যাঁ, আমি এই সম্পত্তির মালিক, এই মাঠটা আমার, আমি এইগুলো তৈরি করে, এই স্কুল আমি তৈরি করেছি, এটা কাঁচা আমি। পাকা আমি কোনটা? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কবু, ভুলে না যাই কবু। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলিনি তো কবু, ভুলিনি তো কবু। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই দয়াল, দিও একটু ঠাই। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই দয়াল, দিও একটু ঠাই। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কবু, ভুলে না যাই কবু। মনে থাকবে? এই হলেই শরণাগত হয়ে গেল। বোঝা গেল? আমি বলছি নি কিংকর্তব্য বিমূঢ় আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না। এমনি মালা পড়েছেন তাই কত কথা হয় না। তোমাদের এদিকটা অবশ্য ভালো জায়গা। হঠাৎ করে একটা তুলসীর মালা পড়ে ফেলো, একটু তিলক করে ফেলো, ব্যাস পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার সাজতে শিখলো রে। আরে আর বলিস না, হ্যাঁ, কত রঙ্গ দেখবো। কত রকম জোর দেখবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যার জন্যে আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেছে। কেন? নিজেদের দোষে। হিন্দুদের চরম শত্রু হিন্দুরা নিজেরা। যদি বলেন কেন? আপনি আপনার ঘরে নাম করবেন, হরিনাম করবেন, পাশের বাড়ির লোকের অসুবিধে হবে। দেখবেন 2-5 দিন করুন, পাশের বাড়িতে অসুবিধে আসবে। হ্যাঁ, তোমাদের এখানটা হয়তো ভালো জায়গা, নাও কিছু হতে পারে, দেখেই বোঝা যাচ্ছে ভালো জায়গা। না না, বইটার একটা নাম আছে, ও বললে হবে। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে চলুন কিংকর্তব্য বিমূঢ়। মহাপ্রভুর অগণিত ভক্ত ছিল, কিন্তু চৈতন্যরূপ সমুদ্রে ডুব দিয়েছিল 2 জন। ডুব দেয় কারা? ছেড়ে দিন, যাদেরকে ডুব দেয় তাদের কি বলে? ডুবুরি। বাহ, কারেক্ট, সুন্দর উত্তর। তাহলে চৈতন্যরূপ সমুদ্রে অগণিত ভক্ত ছিল, কিন্তু ডুবুরি ছিল মাত্র 2 জন। কারা গো? জানো না? ওগো ডুবি রূপ সনাতন তোলে না রত্ন ধন। ডুবির সনাতন
গানটি শুনছেন কীর্তনের একটি প্রসিদ্ধ তাল। এখন তো এসব উঠে গেছে, এখন এসব বন্ধ হয়ে গেছে। এখন খালি ঝেঁটা কোন দিকে রাখবে আর জুতো কোন দিকে রাখবে এই চলছে। আস্তে 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 আস্তে। এই গানটি কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, ছোট দশকুশি। ডুবের সনাতন তোলে না না রত্ন ধন, বিরূপ সনাতন তোলে না না রত্ন ধন, যতনে গা আহা মরি রে যতনে গা ছিল তারো মালা। আস্তে তাহলে ডুব দিল কারা কারা? দাবির খাস সাকার মল্লিক, মানে আগে হিন্দু ছিল, তারপর মুসলমান হয়ে গেছিল চাপে। পরবর্তীতে মহাপ্রভুর কৃপাপে বৃন্দাবনে এসে তারাই দুইজন হলো রূপ আর সনাতন। চৈতন্য সমুদ্রে ডুব দিল, আর ডুব দিয়ে হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য 4টে রত্ন গিফট করে গেল আমাদের। কি কি 4টে রত্ন শুনে রাখুন, এগুলো খুব লুকানো কথা, এ কথাগুলো সহজে পাবেন না, খুব লুকানো কথা। 4টে রত্ন কি কি দিয়ে গেল? বৃহৎ ভাগবতামৃত, উজ্জ্বল নীলমণি, ভক্তি রসামৃত সিন্ধু, আর বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরি ভক্তি বিলাস। এইবার চলুন, কিং কর্তব্য বিমূঢ় হরি ভক্তি বিলাস বলছে আপনাকে সারা দিনে 16 বার ভগবানকে স্মরণ করতে হবে। কে পারবে হাত তোলো দেখি? 16 বার। 2 বার করতে মাথা খারাপ, 16 তাহলে হবে না, কারণ আমরা সংসারী ব্যক্তি, আমাদের পক্ষে 16 বার ভগবানকে ডাকা সম্ভব নয়। তাহলে কবার পারবে? 10 বার হবে না, পরিষ্কার বলে দিলে হবে না। 6 বার হবে না, 3 টাইম হয়ে যাবে। ওষুধ খেতে হয় 3 বার, ওষুধ খেতেই হবে, না খেলে বাঁচবে না। বুক ধড়ফড়, হাঁটু কটকট, তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে পারবে, তাই তো? যদি সবাই বলেন ডাকবো তাহলে আমি বলে দেবো, যদি বলেন ডাকতে পারবো না তাহলে বলবো না, হবে? কই মায়ের একবার জোর করে উলুধ্বনি, তাহলে এরা করবে। বাবার একবার জোর করে জয়ধ্বনি, নিতাই গৌরী হরি হরি বল, তাহলে হবে। 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। কখন ডাকবেন, কিভাবে ডাকবেন আমি বলছি, শুনুন, খুব মন দিয়ে শুনুন। আর যদি করতে পারেন, আমার গ্যারেন্টি দেওয়া রইল 3 মাস, আপনার লাইফস্টাইলটা বদলে যাবে, আপনার সংসারের হাল বদলে যাবে। ওয়ারেন্টি নয়, 110 গ্যারেন্টি। হ্যাঁ, এতখানি জোর দিয়ে বলছি কেন জানেন? আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, 19 বছর রানিং, তবে প্রত্যেক দিন 1 লক্ষ করে হরিনাম জপ করে। 8.5 কেজি করে লিভারে জল জমছিল, গত বছরে 8.5 কেজি জল জমে গেছে। তাহলে এবার মনে হয় চলে যাবে মা। ও মা, সে জল এমনি শুকনো হয়ে গেল। এই হলো নামের ক্ষমতা, করতে পারলেই কাজ হবে। আমি বলছি না তো আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় হরিনাম, কিচ্ছু দরকার নেই। সারাদিনে টুকটুক করে 3 বার ভগবানকে খালি ডেকে নেবে, কেউ দেখতেই পাবে না, বুঝতেই পারবে না, তোমার কাজ হয়ে যাবে। আরে এ তো আসন পাততে হবে না, কাপড় ছাড়তে হবে না, কিচ্ছু করতে হবে না, 3 বার ভগবানকে ডাকবে। কিভাবে ডাকবে শুনুন তাহলে। যারা বাড়িতে পূজা করেন, লক্ষ্মী পুজো বলুন, মনসা পুজো, অনেকে পুজো করেন না বাড়িতে, কারা কারা বাড়িতে ঠাকুর পুজো করেন একটু হাত তুলুন তো দেখে নিন।
সবাই পুজো করে, বাহ। তাহলে তিনটে পাপ কাজ জীবনে করবেন না। আস্তে, কি কি তিনটে পাপ কাজ করবেন না? খুব মন দিয়ে শুনবেন। কোনো সময় যে কোনো ঠাকুর পুজোয় কুড়ি ফুল ঠাকুরের পায়ে দেবেন না। মনে থাকবে কি বললাম? কুড়ি ফুল ভগবানকে দেবেন না, এক। দুই, ফুটে ঝরে পড়ে যাওয়া বাসি ফুল, যে ফুলের অস্তিত্ব থাকে না, সেটা ভগবানকে দেবেন না। দু নম্বর, পরেরটা বলবো, রেগে যাবেন না তো। সকালে হাঁটতে যাবার নাম করে ফুল চুরি করে ভগবানকে দেবেন না। কি ব্যাপারটা কি হলো? তার মানে এ পাড়াতেও চুরি হয়? আমি বলি হয়তো আমার পাড়ায় হয়। যাই হোক, হরি ভক্তি বিলাস বলছে এই তিনটে পাপ কাজে যারা লিপ্ত থাকবে। প্রথম কথা তো, আপনি ফুল চুরি করে দিলেও যার গাছের ফুল, তার অ্যাকাউন্টেই পুণ্য জমা হবে, আপনার কিচ্ছু হবে না। পরিষ্কার হরি ভক্তি বিলাস লেখা আছে। ভাগবতের পঞ্চম স্কন্ধে বলছে, কৃমিন্দম নরকের বর্ণনায়, যে ব্যক্তি এই তিনটে পাপ কাজে লিপ্ত থাকবে তাকে 7 জন্ম কৃমিন্দম নরক যন্ত্রণা ভোগ করতে হবে। বেস্ট পয়েন্ট একটা, এটা মাথায় রাখবেন। তাহলে তিনটে পাপ কাজ করবেন না। এবার চলুন, ভগবানকে ডাকবেন কখন? আস্তে। একবারে কুড়ি ফুল গোবিন্দ সেবা হবে না, একবারে ঝরে পড়ে যাওয়া বাসি ফুল ভগবানের সেবায় লাগবে না। ফুলের দিক দিয়ে বললাম, জীবনের দিক দিয়ে চলে আসুন। এই কুড়িগুলো এখন সেবায় লাগবে না। ও কুড়ি শুয়ে পড়েছে, এই বসুন, ও এখন গোবিন্দ সেবায় লাগবে না। আর যেগুলো ফুটে একবারে ঝরে গেছে, সামনের পার্টি আউট হয়ে গেছে, ও তো আর হরি বল করবে, ও আর ভগবানের সেবায় চলে। বোঝা গেল? তাহলে কখন করবে গোবিন্দ ভজন? বললে যখন যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার এক মন। কে হিসাব রাখবে? একজন হিসাব রক্ষক চাই। হিসাবে পাকা? তাহলে পারবেন না। হ্যাঁ, যখন এক মন তখন করো গোবিন্দ ভজন। বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিবাহ দিয়ে দিতে হবে। কি কারা কারা বিবাহ করেছেন একবার হাত তুলুন। তবে মাথায় রাখবেন, বিয়ে নয়, বিবাহ। কি গো, তোমাদের কপালে সিঁদুর আছে স্মৃতিতে, ব্যাপারটা কি তাহলে? স্ট্যাম্প পেলে? বিবাহটা একটা কঠিন ব্যাপার। আমরা সহজে বলে দিই বিবাহ, যেমন দেখবেন কার্ডেতেও লেখা হচ্ছে শুভ বিবাহ, কিন্তু আমি বলছি বিবাহ কোনোদিন শুভ নয়। কেন শুভ নয়? দেখুন, একটা যদি ছেলে বা মেয়ের বিয়ে হয়, অন্তত 100টা প্রাণীর প্রাণ নাশ হয়, বুঝলেন না? আমি আর হরিবাসরে আলোচনা করছি না, ওগুলোকে মেরে ফেলা হলো, তাহলে শুভ হলো কি করে? আমাকে একটু বোঝান। 1 নম্বর পয়েন্ট। তাহলে বিবাহ আমরা কেউ করিনি, সব বিয়ে করি। যাহাকে বিশেষভাবে বহন করা হয় তার নাম বিবাহ। বিশেষ বহনটা কি বোঝেন না? ভেঙে দেবো, ভেঙে দেবো। বিশেষ বহন হচ্ছে বিয়ে করার আগে বাড়িতে গোবিন্দ প্রতিষ্ঠা করতে হবে ভগবানকে, বউকে এনে গোবিন্দ সেবার দায়িত্ব দিয়ে দিতে হবে, সেটা হলো বিশেষভাবে বহন করা। বোঝা গেল? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার বুঝে নিন। তাহলে বাবা মা বিয়ে দিয়ে দিল, বউকে কি বলে ভালো ভাষায়? অর্ধাঙ্গিনী, মানে আমার অর্ধেক। তাহলে রইল কত? 1 মন ছিল, অর্ধেক রইল কত? 20। শুরু হলো সুরসুরি। কে খালি গান্ধীজি নিয়ে আয়, নালে সংসার চলবে না। কেন? যেদিন বিয়ে করতে গেছিল সিম্বলটা দেওয়াই ছিল। যাই হোক, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কিসের জন্য বিয়ে করলাম? বললে পুত্রাং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা, তাই তো?
বিয়ে কিসের জন্য করে মানুষ? পুত্রাঙ্কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। বললে পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক আর না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। হিন্দু ধর্ম সর্বস্ব থেকে বলছি, পুত্রাং পিণ্ডাং প্রয়োজনা। এটা ভালো করে শুনে নিন, ছেলে না পিণ্ডি দিলে বাবা মা উদ্ধার হবে না। কেন? আসতে ছেলেকে পুত্র বলা হয় কেন? ভালো করে বুঝুন। মৃত্যুর পর আসতে আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। এই পুং নামক নরক থেকে পিণ্ডি দিয়ে ত্রাণ করে বলে ছেলেকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। বোঝা গেল? তাহলে একটা ছেলে হলো, তাকে দিলাম 10, মন আর আছে কত? শুরু হলো জীবনের লস। আরে হাসির কি আছে? আশাই জগৎ নয়। ছেলে হয়েছে মানে ছেলের বিয়ে দিব, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বসবো। কলিযুগে হবে না এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গোজাতা। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গোজাতা। বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাঁধলি ঘর। বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? শেষে গোবর ছটা দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। কি জ্বালা বলো তো। তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মারলাম, তাকে দিলাম 5। এবার বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। হাসির কিছু নেই। উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি। অমাবস্যা পূর্ণিমা হলেই হাঁটুর ভেতর কট কট কট। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার একটা নাতনি হয়েছে, তাকে দিলাম 3। আর ভজন হবে। দাদু আসন পেতে বসেছে, দাদু ঠাকুর ঘরে আসন পেতে বসেছে, ভজন করবে। নাতনি পিছন দিক দিয়ে এসে কাঁদে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল। ভজন হয়ে গেল। হ্যাঁ, ঠাকুমা নলিন গুড়ের রাজভোগ এনেছে, গোপালকে খেতে দিয়েছে। ঠাকুর ঘরে 2টো বড় বড় রাজভোগ দিয়েছে, দিয়ে ঠাকুমা বেরিয়ে গেছে। দরজা বন্ধ করে দিয়ে ঠাকুমা গুরুমন্ত্র জপ করছে। নাতি এদিক ওদিক দেখে পিছন দিয়ে টুক করে ঢুকে পড়েছে। দরজা বন্ধ করে দিয়েছে, দিয়ে একটা ছেড়ে দিয়েছে। একদম সুন্দর নলিন গুড়ের রাজভোগ, নাতি একবারে স্যাটা স্যাট মেরে দিয়েছে একটা। দিয়ে টুক করে ঠাকুমা যখন ঘর খুলবে, তার আগে বেরিয়ে পালিয়ে গেছে। ঠাকুমা হাততালি দিয়ে ঘর খুলেছে, দেখছে একটা রাজভোগ নেই। নাতি খেয়েছে মানে ছিটকে ছাটকে পড়েছে। ওগো দেখে যাও, আমার গোপাল খেয়েছে, আমার গোপাল খেয়েছে। শালা গোপাল খায়নি, তোর কপাল খেয়েছে, গোপাল খেয়েছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে হাতে আছে কত? নাতনি হলো, তাকে দিলাম 3। বসে বসে গুনছি শুধু, ও পারে যাবার দিন, ও পারে যাবার দিন। ও মায়েরা, সত্যি কথা বলো, সংসারে যখন অশান্তি হয়, কি গো শেফালির মা, সংসারে যখন অশান্তি হয়, ঠাকুর মন্দিরে গিয়ে কি বলো? সত্যি বলবে, ঠাকুর এই পাপের সংসার থেকে আমাকে তুলে নাও, আর পাচ্ছিনি ভগবান, ভগবান রেহাই দাও, ভগবান একটু দয়া করো, আর পাচ্ছিনি ভগবান আমাকে তুলে। সত্যি বলে বলো না? কিন্তু ঠাকুর তোমার কাছে একটাই নিবেদন, যাবার আগে যেন
নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে তুই না জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে তা ছিল নিজের কাছে দুই, লজ্জা মায়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো হবে এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। হবে লিখলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ না ভজির হরি, রাধা গোবিন্দ না ভজিলি, লিখলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে কোন সময় শুরু করবে? কখন শুরু করতে বললাম? যৌবন। কার যৌবন? এই নিজের যৌবন যদি হয় তাহলে বুড়োগুলো তো বাদ পড়ে যাবে। আমি বলছি দিনের যৌবন, হ্যাঁ, জীবনের যৌবন নয়, দিনের যৌবন। সারা দিনের যৌবনটা কোন সময়? দুপুরবেলা। প্রত্যেককে ভাতের থালার সামনে যেতেই হবে। ভাতের থালাটা নেবার আগে একটা কথা বলি, সবাই তো নিরামিষ খায় না, আর সবাই প্রসাদ ভোজি নয়। এখন আবার কীর্তনিয়ারা বলছে নিরামিষ না খাওয়াই ভালো। নিরামিষ খেলে ভিটামিন শর্ট হয়ে যায়, তাই না? যেমন আমার হাল হয়ে গেছে, তাই না? আজ থেকে 10-12 বছর আগে কিরম দেখেছিলে, এখন কি দেখছো? একই রকম। তখন কত চেহারা ছিল, এখন তো ডিগডিগে হয়ে গেছে। এইটাই হলো ভজন। মৃত্যুর আগে পর্যন্ত একই স্ট্যাচু থাকবে, তবেই ভজন। বুঝতে হবে আগে। আজ থেকে 20 বছর আগে যারা আমাকে দেখেছে এখনো দেখছে একই আছে, এটা বুঝতে হবে আগে। আমি তো প্রসাদ ছাড়া অন্য কিছু খাইনি, গোবিন্দকে দিয়ে তারপর খাই, এটা জেনে রাখুন। গোবিন্দ প্রসাদের একটা গুণমহিমা আছে। কে কি বলছে, কে কি করছে আমার জানার দরকার নেই। ওই বিশ্বকবির একটা গান 2 লাইন হৃদয়ে ঢুকি রেখেছি, ব্যাস। যদি তোর ডাক শুনে কেউ না, আছে না? কে কে কি বললো? হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে যায় কুকুর। কেউ বলে কৃপণরা নিরামিষ খায়। হ্যাঁ গো, আমার পাড়ার লোক একজন বলে আমার, তুমি খুব কিপটে মনে হয়, ওই জন্য নিরামিষ খাও। আরে শালা, পোস্তু এখন 2000 টাকা কিলো রে। হরি বল, হরি বল। 5টা যদি লোক হয়, 5টা পোস্তুর বড়া করতে গেলে 200 পোস্তু লাগে। কি হিসাব করে দেখবেন, আমি বলছি বলে নয়, আমিষের থেকে নিরামিষে খরচ অনেক বেশি, এটা জেনে রাখো। তবে যদি খাবার মতো খাবার খায়, নাহলে ওই আলু সিদ্ধ ডাল চালালে সে বেশি দিন টিকবে না, ধকচি বেড়ে যাবে। আলু খেয়ে লাস্টে আলুর মতো হয়ে ফটাস দেবো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে শুরুটা করবার আগে ভালো করে বুঝে নাও, সবাই তো নিরামিষ খায় না, আর মুখ দেখে বোঝাই যাচ্ছে বেশিরভাগ গঙ্গা ফল খাওয়া পাঠি। তাহলে ওই আমিষ দ্রব্যগুলো নেওয়ার আগে শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন, পারবেন না? কি বলে প্রণাম করবেন? ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম। এতে কি ফল? 3টে ফল আপনি পাবেন। সংহিতা বলছে 3টে লাভ আপনার হবে। কি কি 3টে লাভ হবে? কান খুলে শুনুন। প্রথম লাভটা এটাই হবে, যত জন্ম আপনি মনুষ্যকুলে জন্মাবেন, আপনার জীবনে কোনোদিন অন্যের অভাব হবে না। 2 নম্বর উপকার, যার জিনিস তাকে জানিয়ে খেলে পাপ হয় না। যার জিনিস তাকে না জানিয়ে খাওয়াটা মহাপাপ। চুরি করে খাওয়া, আর চুরির মাল ভেতরে গেলেই পেটের ডিস্টার্ব হবে।
বুঝে নিয়েছো? কাল থেকে তাহলে করে নেবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। ও আর নড়বেও না চড়বেও না, রয়ে যাবে। এইবার আগে থেকে যদি অ্যাপ্লিকেশনটা জমা দেওয়া থাকে, হে জনার্দন আমি সেবায় বসলাম, যদি আপনি মরেও যান, সংহিতা বলছে আপনার গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেই হবে।